মালিক, আমরাও মালিক আজকে হোটেলের। নাচছে দেখো পাবলিকটা। ফুলটাই মন ফুলটাই। ওয়েলকাম টু চলো ঘুরে আসি। আমরা মন্দারমণিতে দুদিনের জন্য ঝটিকা সফরে গিয়েছিলাম। সেখানে গিয়ে কোথায় ব্রেকফাস্ট করবেন, কোথায় থাকবেন, কি ঘুরবেন, আর পুরো হোটেলটা আমাদের মতো প্ল্যান করলে একদিনের জন্য কিন্তু আপনাদেরও হতে পারে। সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। এই আমরা রওনা দিলাম সেকেন্ড ব্রিজ হয়ে কোলাঘাটের দিকে যাচ্ছি। কোলাঘাটে আমরা সাধারণত নিউ তারামা হোটেলেই খাওয়া দাওয়া করি। ওখানে পুরি, আলুর পরোটা, ধোসা সব রকম খাবারই পাওয়া যায় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসে একটু রেস্টও নেওয়া যায়। জায়গাটা ঘুরে দেখুন, বেশ সুন্দর। কোলাঘাটে অনেক রেস্টুরেন্টই এরকম আছে, যে কোনো জায়গায় খেতে পারেন। এইবার আমরা রওনা দিলাম মন্দারমণির দিকে। রাস্তায় প্রচুর কৃষ্ণচূড়ার গাছ দেখতে পেলাম, তাই আর ছবি না তুলে পারলাম না। এইবার আমরা শান্তিনিকেতন হোটেলে এসে পৌঁছলাম। আমরা শান্তিনিকেতন রিসর্টে এসেই প্রতিবারই থাকি, কারণ এই হোটেলটা প্রচণ্ড খোলামেলা এবং অ্যাম্বিয়েন্সটা আমাদের খুব ভালো লাগে। এখানে কন্টিনিউয়াস কোনো বিল্ডিং নয়, হোটেলের দোতলা করে এক একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ে 4টে করে রুম আছে, নিচে 2টো, উপরে 2টো। এখান থেকে সমুদ্র এনজয় করার জন্য আমার মনে হয় বেস্ট হোটেল। এখানটা দেখুন, একটা মন্দির মতো করা আছে, সি বিচের ধারে চেয়ারগুলো পাতা আছে কি সুন্দরভাবে, আবার বাচ্চারাও খেলাধুলা করতে পারে। একটা সুইমিং পুলও আছে ছোট্ট। খাওয়া দাওয়াও এখানে খুব ভালো। আসলে আমরা না উইকডেজে এসেছি, সেই জন্য এখানে কোনো লোকই নেই। আমরাই শুধুমাত্র একটা রুমে আছি। পুরো হোটেলের মালিক যেন আমরাই, যা করছি আমরাই করছি, খাওয়া দাওয়ার ঘরেও আমরাই একা। এই রকম যদি পেতে চান, নিস্তব্ধতা, নিশ্চুপ এবং সুন্দরভাবে সমুদ্র এনজয় করতে চান, তো এই হোটেল আমার তো এই উইকডেজে আসাটা বেস্ট। এই দেখুন, আমরা এবার সমুদ্রে স্নান করতে নেমেছি। ওই দিকে গেলে আপনারা ওই মার্কেটটা পাবেন মন্দারমণি, আর এই দিকে সোজা গেলে আপনারা পাবেন মোহনা। এবার একটুখানি স্নান করে নেওয়া যাক। ব্রেকফাস্ট তো আমাদের হয়েই গেছে, তো মেয়ে আর আমি সমুদ্রের দিকে চলেছি। মেয়ে সমুদ্রে স্নান করতে খুব ভালোবাসে। দীঘার সমুদ্রের থেকে মন্দারমণি সমুদ্রটা অত উত্তাল নয়, সেই জন্য আমার মেয়ে স্নান করতে খুব ভালো লাগে, কারণ ও একা একা স্নান করতে পারে। আমরা ওকে ছেড়েও দিতে পারি, ও খুব ভালোভাবে এনজয় করতে পারে। ওই চলেছে, ওকে কিন্তু এবার জল থেকে তোলা খুব মুশকিল। গরমের ছুটি পড়েছে, একটু আনন্দ করে নিক। আমি তো চলে এসেছি স্নানের পর ওপরে, ওরা তো গিয়ে নামলো সুইমিং পুলে। আবার খানিকক্ষণ স্নান করবে, তারপরে কখন উঠবে জানি না। ভিউটা একবার দেখুন, আমাদের হোটেল রুমের ব্যালকনি থেকে কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। খুবই রিল্যাক্সিং আর খুব সুন্দর। এরপর আমরা লাঞ্চ করতে যাব ওদের স্নান হলে। চলে এসেছি রেস্টুরেন্টে, খাবার দাবার অর্ডার করেছি। সবথেকে বেস্ট জিনিস কি জানেন? এই রেস্টুরেন্টের জানালা দিয়ে সমুদ্র দেখতে দেখতে আপনি লাঞ্চ করতে পারেন। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, আমরা তো জানলা ওপেন করে করলাম। এই বিকেল হলো, এবার আমরা একটু লাল কাঁকড়া দেখতে যাব। আগে এখানে টোটো চলতো না, এইবার এসে দেখলাম বিচের ওপরে টোটো চলছে, তাই টোটো ভাড়া করেই মোহনার দিকে গেলাম, আর হাঁটলাম না। ওখানে গিয়ে লাল কাঁকড়া দেখব। ওই টোটোগুলো 200 টাকা নেয় যদি আপনি লাল কাঁকড়া দেখেন, আবার ওই দিকে গিয়ে মন্দারমণি মার্কেটের দিকেও যান, তাহলে বিচ বরাবর 200 টাকা। আমরা যেহেতু শুধু লাল কাঁকড়া দেখতে গেছিলাম, সেই জন্য 100 টাকা নিয়েছিল। এখানে প্রচুর লাল কাঁকড়া, কিন্তু মুশকিলটা কি জানেন? এরা তো খুব ভীতু হয়, একটুখানি পায়ের স্টেপিংয়ের আওয়াজ পেলেই ওরা টুক করে গর্তের ভেতর চলে যায়। আমার মেয়ে তো হেঁটে হেঁটে কতজনকে ভেতরে পাঠিয়ে দিয়েছে তার ঠিক নেই। একটু ছবি তোলা মুশকিল হচ্ছিল, কিন্তু তাও তুলেছি, দেখুন, দেখতে পাবেন।
এখানকার হোটেল ভাড়া, মন্দারমণির যে হোটেল ভাড়া, সেটা সাধারণত উইকডেজে একটু কম থাকে। উইকেন্ডে এলে অ্যারাউন্ড 3,500 পাবেন, আর উইকডেজে এলে আমরা এই হোটেলের রুমটা 2500 টাকাতে পেয়েছি উইথ ট্যাক্স। এইবার আমরা সানসেট দেখছি। সন্ধেটা এবার কাটাবো সুন্দরভাবে। আমরা মেমোরি গেম খেলছিলাম। মেয়ে জিতেছে, কিন্তু ওকে পুরো লিস্টটা কন্টিনিউ করতে হবে, না হলে তোকে প্রাইজ দেওয়া যাবে না, সেই জন্য কন্টিনিউ করছে। চলুন শুনুন কি বলছে। স্ট্রবেরি, ব্লুবেরি, গুয়াভা, পাইনাপেল, জামরুল, চেরি, জামুন, রাসবেরি, ডেট লেমন, কিউকাম্বার, পমিগ্রানেট, বললে যা ভুলে গেছে মনে হচ্ছে, দেখি মনে করতে পারে কিনা। ব্ল্যাকবেরি, আমি বারবার ভুলে যাচ্ছি। ব্ল্যাকবেরি, স্টার ফ্রুট, তারপর তো বললো অলিভ, তারপরে আমি বললাম বলে দে, আমি বললাম ওটাও তো একটু হচ্ছে। বাবা নামটা বলে। ও জ্যাকফ্রুট, জিতে গেল। এতে কিন্তু চকোফিস্ট আইসক্রিম পাবো। একটু গান গাইছিলাম, সেটাও একটুখানি ক্যামেরাবন্দি করলাম। ভাল লাগছিল সমুদ্রের সুন্দর হাওয়াতে বসে বসে। পরিবেশটা এত সুন্দর, গুনগুন না করে পারলাম না। দূরে ওই হোটেলটার মধ্যে মাছ ভাজা পাওয়া যায়। পুরো হোটেলের মায়াবী পরিবেশ। এই আমরা সোডা ওয়াটার চিয়ার্স করে চাউমিন খেলাম আর রাত্রে ডিনার সারলাম। এবার আমরা সকালে হাজব্যান্ড আর মেয়ে অ্যাকচুয়ালি যাচ্ছে ঝিনুক করাতে। সমুদ্রের ধারে এসে সানরাইজ দেখা আর ঝিনুক না করলে ঠিক ভাল লাগে না। এখানে অনেক লাইভ ঝিনুক দেখেছি আমরা। ওই একটি যাচ্ছে দেখুন বালির ওপর দিয়ে, গতি খুবই মন্থর কিন্তু লাইভ। এই যে কত ঝিনুক কুড়িয়েছে। অবশ্য আপনাদের বলি, আমরা পার্সোনাল গাড়িতে গেছিলাম। তেলের খরচ অ্যারাউন্ড 2500 টাকা, হোটেল 2500 টাকা, ফুড 2000 টাকা, টোটাল 7000 খরচা হলো। খুব ভালো কাটলো, পুরো হোটেলে একা থাকার অভিজ্ঞতাও হলো। আপনারাও চলে আসতে পারেন এখানে ঘুরতে 2 দিনের জন্য। চলুন তাহলে এখনকার মতো বাই। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সেকেন্ড ব্রিজ হয়ে আমরা এবার বাড়ির দিকে ফিরছি। থ্যাংক ইউ।